বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছেন মিলার। বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। হামলায় শত শত মানুষ আহত ও 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মিলার। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসেবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি। এছাড়া যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। 2 জন নিহতের ব্যাপারে কোনো তথ্যসূত্র উল্লেখ করতে পারেননি মিলার। তবে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। লিখিত বিবৃতিতে সেহেলি সাবরিন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত হতাশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াশিংটনে গতকাল 2 শিক্ষার্থী নিহত হওয়ার যে তথ্য দিয়েছেন সেটা ভিত্তিহীন। এমন অযাচাইকৃত তথ্যের কারণে সহিংসতা আরও বাড়তে পারে। সেহেলি সাবরিন আরও উল্লেখ করেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। বাংলাদেশ সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগের কথাও জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি বলেন, ওই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা মূল্যবোধ বিরোধী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।